এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে ওই সকাল 10টা মতো, আর আমরা সুন্দরভাবে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানকার আরো দুটো সি বিচ দেখার জন্য। বেরিয়েই চোখ পড়েছে আখের রসের দিকে, তাই সকাল সকাল এটাই পান করে নিলাম। আখের রস শেষ করেই উঠে পড়েছি টোটোতে। এটাই আমাদের আজকের বাহন। এখন আমরা যে জায়গাটাতে এসেছি এটা উদয়পুর সি বিচ। এখানেও দীঘার মতোই কিছু দোকানপাট আছে। আজকে আমাদের এখান থেকে কিছু কেনাকাটার নেই, তাই সোজা সমুদ্রে চলে এলাম। এসেই কিছু খাবার অর্ডার করে আমি বসে পড়েছি ফটোশুট করতে। ফটোশুট করতে করতে চিংড়ি আর পমফ্রেট হাজির। চলো এই শান্ত সমুদ্রটা দেখতে দেখতে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এখন এখান থেকে বেরোনোর পালা। তাই আরো একটু ভালোভাবে সমুদ্রে পাটা ভিজিয়ে নিচ্ছি। এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। বলতে বলতে পৌঁছেও গেলাম মোহনাতে। লোকেশনটা ভীষণই সুন্দর, তবে এখানে বিকেলে এলে ভালো হতো। ভীষণ রোদটা লাগছে, আর তাছাড়া ঢেউটাও সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। দিনের বেলা এসে খুব একটা বড় ঢেউ আমরা দেখতে পেলাম না, যেমনটা আশা করে এসেছিলাম। যাই হোক, চলো আইসক্রিম খেতে খেতে এখান থেকে ব্যাক করা যাক। ফেরার পথে আমরা টোটো পাচ্ছি না, তাই কোলে চড়েছি। ফাইনালি আমরা একটু হাঁটার পরই টোটোটা পেয়ে গেছি। এই দুটো স্পট ঘুরতেই আমরা 3টে বাজিয়ে ফেলেছি, তাই আর কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে একটু হালকার ওপরে আমি খাওয়া দাওয়াটা করছি। খেয়ে উঠে না উঠেই আমরা স্নান সেরে মন্দিরে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি। সকালে আর এখনের লুকে আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। হোটেল থেকে মন্দিরের দূরত্ব খুব একটাও বেশি না, তাই জন্য আমরা গুটি গুটি পায়ে হাঁটা লাগিয়েছি। এটা কি সুন্দর দেখো। এই তো আমরা মন্দিরে চলে এসেছি। এখানকার মন্দিরের স্ট্রাকচার আর পুরীর মন্দিরের স্ট্রাকচার একদম একই, শুধু কালারটাই আলাদা। চলো এবার ভেতরে ঢোকা যাক। এখানেও শুনলাম মন্দিরের ভেতরে সেরকম একটা ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরটা সেভাবে আর কিছুই দেখাতে পারবো না। এই জায়গাগুলোতে ক্যামেরা অ্যালাউ আছে, তাই জন্য একটু একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখন পদ্ম পুকুরে একটাও পদ্ম নেই। অবশ্য অন্য সময়ে ছিল কিনা সেটাও আমার জানা নেই। আমরা তো এখানে বিকেল বিকেল এসেছি, তাই জন্য সন্ধ্যের ভিউটাও দেখে নিলাম। এখন এখান থেকে বেরিয়ে যাব। মন্দির থেকে বেরোতেই আমাদেরকে তিলক পরিয়ে দিয়েছে। সুন্দর লাগছে তাই না? সন্ধে নেমে গেছে, এবার একটার পর একটা খেতেই থাকবো। আমি নিয়েছি মিক্সচার আর পাপড়, আর সৌরভ নিয়েছে চা। ওইগুলো শেষ করে এখন চলে এসেছি কামরাঙা মাখা খেতে। কামরাঙা খেতে খেতে আমরা চলে এসেছি সমুদ্রে। এখন ঢেউগুলো বালি পেরিয়ে পাথরের সামনে চলে এসেছে, কিন্তু অন্ধকারে তো সেগুলো ভালোভাবে দেখতেই পাচ্ছি না। যাই হোক, সমুদ্রে একটু পা ভিজিয়ে আমরা চলে এসেছি মার্কেটের সামনে। 25 ডিসেম্বর আর নিউ ইয়ারের জন্য দেখো কি সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে পুরোটা। আজকে আর মার্কেটের ভেতরটাতে ঘুরবো না, তাই জন্য এখানটাতেই বসে পড়লাম। কি সুন্দর লাইটটা। এখানে বসে বসে এখন এগুলো খাবো। বেশ অনেকটা সময় আড্ডা দেওয়ার পর আমরা এখন খাবার প্যাক করিয়ে রুমের দিকে রওনা দিয়েছি। চলো আমরা তাহলে এবার খাওয়া দাওয়া করি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, গুড নাইট সবাইকে।